বলেন যে ভাই স্পেনে আসার পরে কাজ পাওয়া যাইব কিনা। 3 মাস আপনার এখানে থাকতে পারবেন, খাইতে 20 টাকা 15 টাকা দাও লোক পায়। সালামু আলাইকুম। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে অনেকেই আপনারা বলেন যে ভাই স্পেনে আসার পরে কাজ পাওয়া যাইব কিনা। তো এই বিষয়ে যদি কিছু কথা বলতেন, তো অবশ্যই এই বিষয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে আপনার স্পেনে বর্তমান সিচুয়েশনে যে আপনারা জানেন যে 2 বছরে কাগজ পাওয়া যায়, এটা কিন্তু একটা নিউজ যেহেতু অনেক ভাইরাল হয়েছে। তো স্পেনে 2 বছরে যেহেতু কাগজ পাওয়া যায়, তো এই ক্ষেত্রে প্রচুর পরিমাণের লোক স্পেনে আসছে। তো এই লোক আসার কারণে এখন বর্তমান আপনার কাজ পাওয়াটা খুবই টাফ। কারণ খুবই টাফ এই কারণে বলতেছি, আগে ছিল আপনার দেখা যায় যে কাজ অ্যাভেলেবেল পাওয়া যেত, যেমন লোক তখন কম ছিল, বাঙালি অনেক কম ছিল বা পাকিস্তানি অন্য অন্য দেশে তারা অনেক কম ছিল, কিন্তু বর্তমান বিভিন্ন দেশের লোক এইখানে আসছে। তো এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে, কাজের খুবই ক্রাইসিস হয়ে গেছে। যেমন আগে বলতো যে ইউরোপে আসলেই আপনার দেখা যায় যে সোনার ফড়িং মানে পাওয়া যায়, তো কিন্তু আসলেই আর এখন বর্তমান দেখা যায় যে ইউরোপে কাজ কোন তারপরে কাগজ কোন দুটোটাই এখন সোনার ফড়িংয়ে হয়ে গেছে, দুটোটাই। কারণ আপনার দেখা যায় যে আপনারা জানেন যে ইউরোপের এখন বর্তমান সব দেশের ইমিগ্রেশন কিন্তু বন্ধ, কারণ কোনো দেশে কিন্তু লিগ্যালিটি নেওয়া যায় না, বর্তমান খুব টাফ হয়ে গেছে গা। আর স্পেনে এখন যেহেতু আবার 2 বছরের লিগ্যাল দিছে, এই ক্ষেত্রে যত জায়গার লোক আছে সব আপনার স্পেনে আসার ট্রাই করছে। আর এই জন্য স্পেনে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে। যেমন আপনার বার্সেলোনাতে কোন, মাদ্রিদ কোন, সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লোক। আপনার কাজ আপনি 3 মাসের ব্যাকআপ নিয়ে তারপরে আপনার আসতে হইব এখানে কাজ করার জন্য। যদি আপনি 3 মাসে কমসে কম 3 মাস আপনার এখানে থাকতে পারবেন, খাইতে পারবেন, এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনার দেখা যায় আসতে হইব স্পেনে যদি আসেন। সেটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ কাজ পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে। আপনি দেখা যায় যে এক তো আপনার কাগজ নাই, এক্ষেত্রে আপনার কাজ পাওয়াই যায় না, খুব কম। আবার দ্বিতীয়ত আপনার দেখা যায় যে লোক অনেক বেশি, তো এই ক্ষেত্রে কাজ অনেক কষ্টকর হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হইব সর্বপ্রথমত আপনার দেখা যায় যে 3 মাসের ব্যাকআপ নিয়ে আপনি যেহেতু আসতে হইব। দ্বিতীয়ত আপনার দেখা যায় যে বার্সেলোনা থেকে কিছু লোক আপনার দেখা যায় যে গ্রামে নিয়ে যায়, গ্রামে নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা একটা এরকম একটা সিস্টেম করছে যে আপনার থাকা খাওয়া একটা পেমেন্ট নিবে তারা। তো এই পেমেন্টটা নিব তারা, নতুন নতুন একজন লোক ঢুকাইতে পারলে তো তাদের লাভ। কারণ কিসের জন্য, এই বার্সেলোনা থেকে একটা করে লোক নিয়ে দেখা যায় যে আপনি ওইখানে রাখার পরে আপনার দেখা যায় যে মাসের মাঝে 2 দিন 3 দিন কাজ দেওয়ার পরে আর বাকি সময় আপনাদেরকে বসায় রাখবে। কারণ বলতেছি আমি যে আমার রিলেটিভ কিছু ফ্রেন্ড আছে, তারপর রিলেটিভ আছে, তো তারা বলছে যে এখন বর্তমান এই জিনিসগুলা বেশি করতেছে, যে বার্সেলোনাতে লোক নিয়ে আপনার দেখা যায় যে গ্রামে লাগানোর পরে 2 দিন 1 দিন কাজ করায় দেখা যায় যে তার কাছ থেকে পুরো পেমেন্টটা নিতেছে। ঠিক আছে, তার ব্যবসা হয়ে গেছে, এটা একটা বিজনেস শুরু করে দিছে এখন বর্তমান। তো এইটা থেকে আপনারা একটু বিরত থাকবেন। আপনারা আগে যাইবেন যে আদৌ এটাতে কি মানে সত্যি কি না। ঠিক আছে, ওইখানে আদৌ কি মাসের মাঝে কয়দিন কাজ করাইবো, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন। না তারপরে গ্রামে যাওয়ার ট্রাই করবেন। আর আপনার এইখানে যেমন আছে আগে আপনার সুপার মার্কেট, তারপরে আনুমান্তুসিয়ান, তারপরে আপনার পারাদার কাজ কোন, যেমন আগে পারাদাতে একজন লোক কাজ করাইলে আপনার দেখা যায় যে কত আপনার মিনিমাম যদি আপনি একদিন কাজ করতো তাহলে 30 টাকা 40 টাকা এরকম স্যালারি দিত। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে লোক, এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে 20 টাকা 15 টাকা দাও লোক পায়। তো দেখেন কাজের কি পরিমাণের ক্রাইসিস হয়ে গেছে। মানুষ এখন 15 টাকাও যদি দেয় তারপরেও মানুষ কাজ করতে ইচ্ছুক। আর আপনি যদি খরচের দিক দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ইটালি কোন, ফ্রান্স কোন, পর্তুগাল কোন, তো কোনো দেশের থেকে কিন্তু এক দেশে কিন্তু যে খরচটা আছে মাসিক, এটা কিন্তু একবারে প্রায় সেম। ধরেন আপনার 50 টাকা এদিক সেদিক হইতে পারে, 50 ইউরো এদিক সেদিক, কিন্তু প্রায় সেম খরচ। কিন্তু আপনার স্পেনে বর্তমান যে আপনার কাজটা খুবই কষ্টকর। আর আপনি দেখা যায় যে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। আর যদি আপনি আসতে পারেন, যদি আপনার ভালো কোনো রিলেটিভ থাকে তাহলে দেখা যায় যে সে আপনাকে কাজ নিয়ে দিব, এরকম যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আসতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো পরবর্তী আরেকটি ভিডিও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমার
কমেন্ট করবেন, আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।